গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে ব্যাপক হারে বেড়েছে মব জাস্টিস। এই কালচারের মাঝে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকে। শুধু তাই নয়, মব জাস্টিস এখন এক বড় আতঙ্কের নাম, যার ফলে প্রাণ যাওয়ারও শঙ্কা থাকে। তাই এ নিয়ে এবার কঠোর বার্তা দিলেন উপদেষ্টা মাহফুজ আলম। মব সৃষ্টিকারীদের উদ্দেশ্যে কি জানালেন তিনি, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। মানুষ কখনো কখনো অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের মাধ্যমেই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। ন্যায় বিচার প্রতিষ্ঠার অজুহাতে অনেক সময়ই অবিচারের পথ বেছে নেওয়ার অনেক অভিযোগও আছে। সাধারণত ক্ষমতার কেন্দ্রে থাকা কিছু ব্যক্তি বা গোষ্ঠী যারা আইনের শাসনের বাইরে নিজেদের অবস্থান তৈরি করতে পারে, তারাই এই প্রবণতাকে উস্কে দেয় বলে ধারণা করা হয়। এর ফলে সমাজে মব জাস্টিস সংস্কৃতি শুরু হয়, যা সামাজিক নৈরাজ্যকে বাড়িয়ে তোলে। মব জাস্টিস শব্দটি এমন এক পরিস্থিতিকে বোঝায় যেখানে উত্তেজিত জনতা নিজেদের হাতে আইন তুলে নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি দেওয়ার চেষ্টা করে। এটি আইনগতভাবে অপরাধ হিসেবে বিবেচিত হয়, কারণ এটি ন্যায় বিচারের পথ রুদ্ধ করে এবং সমাজে সহিংসতা বাড়িয়ে তোলে। অনেক সময় নিরপরাধ ব্যক্তিরাও এ ধরনের গণবিচারের শিকার হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সম্প্রতি কিছু কিছু ঘটনায় এই মবের দেখা মিলেছে, তাই মব নিয়ে এবার কঠোর বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বলেছেন, যারা মব করবে তাদের ডেভিল হিসেবে ট্রিট করা হবে। 10 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এ মন্তব্য করেন। পোস্টে তিনি লিখেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া। মব সৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও লিখেন, কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ করার চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। মাহফুজ আলম তার পোস্টে আরও লিখেন, তৌহিদি জনতা, আপনারা 1.5 দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহম্মকি কিংবা উগ্রতা আপনাদের শেষ শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। সবশেষ সূরা বাকারার 279 নম্বর আয়াত উল্লেখ করে সবার উদ্দেশ্যে মাহফুজ আলম লিখেন, জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে। লা তাজলিমুনা ও তুজলামুনা, জুলুম করবেন না, জুলুমের শিকারও হবেন না, এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ। এসআই রাজ, এটিএন নিউজ।